শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পে ২০১৮ সালে জেলা প্রশাসনের তৈরি প্রাক্কলনে পুরো ৯৫ হেক্টর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪৩২ কোটি টাকা। কিন্তু বাস্তবে অর্ধেকের একটু বেশি জমি অধিগ্রহণেই শেষ হয়ে গেছে পুরো বরাদ্দ। এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। 11টা কেস আমরা বুঝে পেয়েছি। তো এখানে ভূমি অধিগ্রহণে ধরা ৪৩১ কোটি টাকা। এই 11টা কেসেই এই ৪৩১ কোটি টাকা খরচ হয়ে গেছে। মানে বাকি 8টা কেসের জন্য আর কোনো টাকা আপাতত ডিপিপিতে ধরা নেই। শরীয়তপুর চাঁদপুর সড়কের পাপড়াইল এলাকার বাসিন্দা ইব্রাহিম সর্দার। ছোট একটি চায়ের দোকানেই তার জীবিকার একমাত্র ভরসা। টিন শেডের জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস। বর্ষা এলেই ঘর আর দোকান ডুবে যায় বৃষ্টির পানিতে। অথচ অধিগ্রহণ এলাকায় পড়ায় ঘর মেরামতেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। ৫-৬ বছর ধরে টাকা পয়সা দিতেছে না, ঘর অবস্থা খারাপ, ঘরও থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না, টাকা দিব করে ঘুরাইতেছে। ইব্রাহিমের মতো আরও শত শত জমির মালিক একই দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ৬ বছরও পাননি ক্ষতিপূরণের টাকা। নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ নেই। আবার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে জমির বাজার মূল্য। সব মিলিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের বড় দুশ্চিন্তার কারণ। প্রথম পাইছি 4 ধারার নোটিশ, এরপর পেলাম 7 ধারার। 7 ধারার পাওয়ার পরে কাজে ৩-৪ মাসের মধ্যে এটা আপনারা টাকা টুকা পাই যাবেন। এখন তো যাই আর এখানে কিনতে গেলে দেন এই জায়গা ছিল ৩০-৪০ হাজার টাকা কাটা, এখন ইয়ে হয়ে গেছে ১.৫ লাখ টাকা কাটা। টাকার চিন্তায় আছি, কষ্টে আছি। টাকাটা পেলে তো একটু জামাইবো খাইয়া যাইতাম, মরিয়া গেলে টাকা দিয়ে কি করুম কন। ৩৫ কিলোমিটার সড়কের বাকি ২৯ কিলোমিটার এখন খানাখন্দে ভরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। সময় নষ্ট, খরচ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। যে রাস্তা ভাঙ্গা, হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। ৩০ কিলো রাস্তা সময় লাগবে আমাদের হাইস্ট 1 ঘন্টা, কিন্তু এখন আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমরা 2 দিন কাজ করলে যে টাকা আয় করি সেই টাকাতে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। সড়কের 8টি এলএকেসের আওতায় থাকা ৪৬ হেক্টর জমি অধিগ্রহণ কেন বন্ধ, এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। আপনি যেটা বলছেন, আই হ্যাভ টু চেক দ্য এস্টিমেট, ঠিক আছে? ওভার হলো কিনা আই ক্যান নট কমেন্ট। মেবি ইউ আর কনফিডেন্ট, বাট আমাকে এখন না দেখে, কারণ এটা আসলে কি ওভার হয়েছে কি হয় না, নাকি আদৌ টাকা কমই আসছে, টাকাই কি কম বরাদ্দ আসছে কিনা সেটাও দেখতে হবে। ২০১৯-২০ অর্থবছরে অনুমোদিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল ৮৬০ কোটি টাকা। অথচ ভূমি অধিগ্রহণে অর্থ সংকটে পড়ে থমকে গেছে পুরো উন্নয়ন। ৩৫ কিলোমিটার এই সড়ক শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্র। সেই সড়ক অবহেলা আর দায়িত্বহীনতার কারণে প্রায় অচল। এই অঞ্চলের মানুষের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাকি জমির অধিগ্রহণ জটিলতা কাটিয়ে সড়কটির নির্মাণ কাজ পুনরায় শুরু করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।